আজ আমরা শতকরা চ্যাপ্টারের 41 দাগ থেকে শুরু করব। কি বলছে? এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? তাহলে দেখো এখানে এ বি সি আছে, তাই তো? এ এর আয় বি এর থেকে 20% কম বলছে, না 10% কম বলছে, আর বি এর আয় সি এর থেকে 20% কম। তাহলে সি এর আয় বলে দিয়েছে, তাহলে সি এর আয় কত বলেছে? দেখো সি এর আয় 200 বলেছে, তাই তো? এটা 200 সি এর আয়। তাহলে বি এর আয় কত হবে? ওর থেকে 20% কম, অর্থাৎ 80%। তাহলে এত 80% হচ্ছে বি এর আয়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এখন বি এর আয়। আবার এ হচ্ছে বি এর থেকে 10% কম, তার মানে কত? 90%। 90%। তাহলে এটা হয়ে গেল এ। তাহলে এ হচ্ছে এটা। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 8 9 72, 72 দুগুণী 144। তাহলে এর আয় হচ্ছে 144। সি দাগ। 42। এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো ওর যা আয়, তাহলে আয় ধরে নিচ্ছি আমরা 100x। ঠিক আছে? এইবার সঞ্চয় কত বলছে? 20%। তাহলে সঞ্চয় হবে আমাদের 20x। তাহলে ব্যয় কত হচ্ছে? 80x। ঠিক আছে? আচ্ছা, যদি তার আয় প্রতি বছর, তাহলে পরের বছরে ওর আয় কত হবে? 10% বেড়েছে, তাহলে 110x হয়ে গিয়েছে, তাই তো? তাহলে এখন সঞ্চয় কত হবে? 110x এর 20%, অর্থাৎ 11 দুগুণী 22x এত সঞ্চয় হবে এখন। তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পেল? আয় 20x ছিল, এখন 22x হয়ে গিয়েছে। তার মানে 2x বৃদ্ধি পেল। কতর মধ্যে? 20x এর মধ্যে, ইন্টু 100%। ঠিক আছে? এক্স এক্স কেটে গেল, 10 দুগুণী 20, শূন্য কাটলো, 10% সঞ্চয় বৃদ্ধি পেল। তাহলে 42-এর বি দাগ। 43। আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? তাহলে এখানে দেখো দৈর্ঘ্য 15% বেড়েছে আর প্রস্থ 12.5% হ্রাস পেয়েছে। ঠিক আছে? -15 ইন্টু 12.5/100। ওই যে আমরা বলেছিলাম, যদি x% বৃদ্ধি পায় আর y% হ্রাস পায়, তাহলে আলটিমেটলি যে হ্রাস বৃদ্ধি হবে সেটা হবে x - y - xy/100 এত পার্সেন্ট। যদি নেগেটিভে আসে তাহলে হ্রাস পেয়েছে, আর যদি পজিটিভে আসে তাহলে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা, তাহলে কত আসছে এখানে? এত পার্সেন্ট হবে। ঠিক আছে? তাহলে দেখা যাক কত আসে। 15 থেকে 12.5 বাদ দিলে আড়াই থাকে, অর্থাৎ 2.5 মাইনাস এইটা কত হয়? 15 ইন্টু 12.5 মানে 25/2, আর নিচে 100 আছে, 25 ওকে 25, 4 25 100, তাই তো? তাহলে কত আসছে? 2.5 মাইনাস 15, আর 2 নিচে আসবে 8, এত পার্সেন্ট আছে ওদিকে। তার মানে 2.5 মাইনাস 8 হচ্ছে 8, কত থাকে এখানে? 7 থাকে, 0.70, 8 8 64, 60 থাকে, 7 8 56, 5 8 40, এত থাকছে। তার মানে যদি বিয়োগ করি আমরা 1.875, 5 হাতে 1 8, 2 হাতে 1 9, 15 6.625, এত পার্সেন্ট
যদি পজিটিভ বেরিয়েছে তাহলে বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। 0.625% বৃদ্ধি, ডি দাগ। ঠিক আছে, চুয়াল্লিশ। ময়দার দাম 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? তাই তো, তাহলে ধরে নিচ্ছি যে আগে 1 কেজি দাম ছিল x টাকা, আগে আগে ছিল x টাকা 1 কেজির দাম। ঠিক আছে, তাহলে বর্তমানে 1 কেজির দাম কত হবে? x ইন্টু 25% কমে গিয়েছে কিন্তু, তাহলে 75/100, তাহলে বর্তমানে এত টাকা হচ্ছে 1 কেজি। তাহলে 45 টাকায় আগে যা পেত তার থেকে 5 কেজি এখন বেশি পাচ্ছে। তাহলে আগে 45 টাকায় কয় কেজি পেত? তাহলে 1 কেজি দাম x টাকা, তাহলে 45 টাকা কয় কেজি পাবো আমরা? 45/x। তাহলে আগে পেতাম এত কেজি, আর এখন পাবো 45/এইটা, তাই তো? দাম হচ্ছে এখন এইটা, এটা কারেক্ট করে দিই। 3 25 4 25 3x 3/4 এইটা। তাহলে এখন এত কেজি পাচ্ছে, আর আগে এত কেজি পেত, তাহলে 5 কেজি এখন কম বেশি, তার মানে এখন এটা 5 কেজি বেশি আগের থেকে। তাহলে এই চারটা ঘুরে উপরে যাবে। আচ্ছা, 45টা কম নিইনি আমরা, আর এই চারটা ঘুরে তাহলে উপরে চলে যাবে। উপরে এখানে 1 আছে, তাহলে 4 ওকে 4, আর নিচে 3x মাইনাস এটা 1/x, ওদিকে 5, বা লসাগু 3x, 4 মাইনাস 3, ওদিকে 5/45 নিচে যাবে, 5 9 45, বা 1/3x ইকুয়াল টু 1/9, 3 3 কাটবে, 3 3 9, দ্যাট ইজ x ইকুয়াল টু 3। তার মানে আগে আগে ছিল 3 টাকা কেজি, তাহলে এখন কত হবে? এখন হবে আমাদের x ইন্টু, মানে x তো পেয়ে গেছি 3, 3 ইন্টু এই 3/4, অর্থাৎ 9/4 টাকা কেজি। তার মানে 4 2 8, 1 থাকে, 4 10, 4 2 8, 4 5 20, 2.25, অর্থাৎ সি দাগ। পঁয়তাল্লিশ কি বলছে? একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? তাহলে ধরি প্রথমে বাক্সে ছিল x টাকা, প্রথমে বাক্সে x টাকা ছিল, তাহলে তুলে নেওয়া হয়েছে কত? x এর 40%, তার মানে 20 দুগুণি 40, 5 কুড়ি 100, 2x/5 তুলে নেওয়া হয়েছে, তাই তো? তাহলে অবশিষ্ট, তাহলে বাকি থাকছে কত? বাকি থাকছে x থেকে, তাহলে এটা বাদ চলে, বাকি থাকবে x এর 40% বেরিয়ে গিয়েছে, তাহলে আর 60% পড়ে আছে x এর। তাহলে 3 কুড়ি 4 5 কুড়ি, অর্থাৎ 3x/5 টাকা এখনো পড়ে আছে বাক্সের মধ্যে। ঠিক আছে, তাহলে এই বাকি টাকার 40% আরো রাখা হলো, তাহলে বাক্সে রাখা হয়েছে কত? এইটা 40%, তাহলে এত এর আরো 40% রাখা হলো বাক্সে। ঠিক আছে, তাহলে কত হয়েছে বাক্সে এখন? 20 দুগুণি 40, 5 কুড়ি 100, অর্থাৎ 6x/25, এত টাকা বাক্সে রাখা হয়েছে। তাহলে এতে কি হয়েছে? 144 টাকা বাইরে পড়ে থাকলো, তাহলে বাইরে এখনো 144 টাকা পড়ে আছে। আচ্ছা, বাইরে বার করা হয়েছিল কত? এত টাকা, তাই তো? এত টাকার থেকে বাক্সে কিন্তু এই এই টাকাটা আবার রেখে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে এই টাকাতে এটা বাদ যাবে, তাহলে বাদ গেলে কত পড়ে থাকছে বলছে? 144। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাবো। লসাগু 25, 5 5 25, 10x হবে, এটা 6x হবে, ওদিকে 144, তার মানে 4x/25 সমান 144, 4 কাটবো, 4 3 4 12, 2 থাকে 4 6 24, 36 ইন্টু 25 900, তার মানে
বাক্সের 900 টাকা ছিল প্রথমে। ডি দাগ। ক্লিয়ার? ছেচল্লিশ, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়েই পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবন বিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষায় দেয়? তাহলে এখানে দেখো অঙ্ক আছে, মোট আছে পরীক্ষার্থী 1500 জন, তাই তো? তার মধ্যে অঙ্ক কত হবে? 1500 ইন্টু 75% অঙ্ক, অর্থাৎ 5 15 75 5 হাতে 7, 7 15 105, 105 আর 7 112, এতজন অঙ্ক, তাই তো? এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা, আর 1500-র মধ্যে কত পার্সেন্ট জীবন বিজ্ঞান বলছে? জীবন বিজ্ঞান বলছে 55%। 5 15 75-এর 5 হাতে 7, 5 15 75 আর 7 82, এত হচ্ছে জীবন বিজ্ঞান। ঠিক আছে, এটা পেয়ে গিয়েছি আমরা। উভয় বিষয়ে কতজন পরীক্ষা দিয়েছে। তাহলে এবার দেখো আমাদের এই যে মনে করো অঙ্ক, আর এটা মনে করো জীবন বিজ্ঞান, ঠিক আছে? এটা জীবন বিজ্ঞান, আর এটা মনে করো অঙ্ক। তাহলে অঙ্কে পরীক্ষা দিয়েছে 1125 জন, তার মানে এই টোটালটা হচ্ছে 1125 জন, ঠিক আছে? আর এটা হচ্ছে জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়েছে, আর এটা হচ্ছে উভয় অঙ্ক দিয়েছে দেখো, আবার জীবন বিজ্ঞান দিয়েছে, তাহলে এটাই চেয়েছে, তাহলে ধরে নিচ্ছে এখানে এক্স আছে। এই পাশে কত হবে? এই টোটালটা মিলে কিন্তু আমাদের অঙ্ক। আর আমি যদি অঙ্ক টোটালটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র অঙ্ক পড়ে থাকবে। তার মানে এই পাশটা হচ্ছে আমাদের 1125 মাইনাস এক্স, আর এই পাশটা হবে আমাদের 825 মাইনাস এক্স, ঠিক আছে? এবার এইটা প্লাস এইটা মিলে কিন্তু টোটালটা হবে আমাদের, টোটাল বলতে 1500 আছে, তাই তো? তার মানে 1125 মাইনাস এক্স প্লাস এইটা প্লাস 825 মাইনাস এক্স সমান 1500 হবে টোটাল। তার মানে এক্স এক্স কাটবে একটা, তাহলে কি থাকছে? 1125 আর 825 যোগ করলে কত হয়? 1100 আর 800, 11 আর 8 1900, 1950 মাইনাস এক্স ইকুয়াল টু আসছে 1950, 1500 মাইনাস 1950, তার মানে এক্স মাইনাস এক্স আসবে কত? 450 মাইনাস, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 450। উভয় বিষয়ে 450 জন পরীক্ষা দিয়েছে। এ দাগ।